বার হলো আসবে, সপরিবারে আসুন, বাংলাদেশ গড়ব, এটাই ছিল তাদের আশা। এটা কি আরও হবে নাকি এখানেই স্বার্থসমাপ্তি করবো আমরা, এটা চিন্তা ভাবনা। ঘরের দৃশ্য, আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, যে কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে। সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে, এখানে ইতিহাসগুলো থাকবে, যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কী। এগুলো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে, যা রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, নতুন বাংলাদেশ গড়ব, এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে, যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাবে। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। আর্ট সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের ঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটা প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। কোন জিনিসটা পাওয়া যাচ্ছিল না, সেটা কিভাবে সংগ্রহ করতে হবে, এটা নিয়ে বহু ধরনের চেষ্টা চালানো হয়েছে, যাতে শেষ পর্যন্ত সেটা আমরা সংগ্রহ করে এখানে রাখতে পারি, সবার সামনে দেখাতে পারি। কাজে ওই নারীর সূত্রটা এখানে স্থাপন করা হলো, যাতে সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে, এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য। শুধু দেখে গেলাম হইচই করে, সেটা না, বসে একটু চিন্তা করা, কেন এটা হলো, কীভাবে হলো, এটা কি আরও হবে নাকি এখানেই স্বার্থসমাপ্তি করবো আমরা, এটা চিন্তা ভাবনাটা করে যাওয়া। আমরা আজকে অবশেষে উদ্বোধন করতে পারলাম, সেটার জন্য যারা আজকের উদ্বোধনের জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। মাননীয় অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, former Chief Advisor.